কয়েকদিনের মধ্যেই আমাদের 50তম শো রয়েছে, 50তম হাউসফুল শো। যাদের কাছে আছে 20টা জায়গা, তারা কি 10 লক্ষ জন ফিট করতে পারবে সেখানে? এটা তো একটা ব্যবসার জায়গা। একটা গ্লোব ট্রটিং বাংলা ছবি যেটা বিশ্ব ঘুরে আসলো, সেটা বাংলায় জায়গা পাচ্ছে না। আমার মনে হয় না এটা ছিল। মায়া সত্যভ্রম দেখে বেরোলাম এবং খুব বেশি প্রশ্ন করার অবস্থায় নেই, কারণ এখনো এই ঘোরটাতেই বোধহয় রয়েছি। একটাই কথা জানার, এই যে আমরা বারবার বলি বাংলা ছবির দর্শক হয় না, এইরকম ছবি যদি মানুষের কাছে আসতে এত সমস্যা হয়, তাহলে কিভাবেই বা বাংলা ছবির দর্শক হবে? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মাথাতেও এসছে। তুমি বলবে না? আমি না, বলবো। বলো। বলো না। বলো না, বলো। বেসিক আমার মনে হয় যে এটা একটা ছবি দিয়ে পাল্টাতে পারবো না আমরা। আর আমার মনে হয় না যে অডিয়েন্সকে আন্ডার এস্টিমেট করা উচিত। অডিয়েন্সরা অনেক বেশি স্মার্ট, অনেক জিনিসপত্র ওরা দেখে, আর অনেক রকমের নিশ আছে অডিয়েন্সদের মধ্যেও, অনেক রকমের নিশ আছে। যে কেউ কেউ অ্যানিমে পছন্দ করে, কেউ কেউ থ্রিলার্স পছন্দ করে, কেউ কেউ সাইফাই পছন্দ করে। তো এই নিশগুলোকে কেটার করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে আমরা যেটা ভালো পারি সেটা ভালো করে বানানো। তো এই গল্পগুলো আমরা যখন তুলে ধরবো, আমার মনে হয় যে যেই গল্পগুলো আমরা সত্যিকারের জন্য সত্যি প্যাশনেটলি সেই গল্পটাই বলতে চাই, এই গল্পটা না বললে হবে না। যতক্ষণ না ওই ফিলিংটা নিজের পেট থেকে আসছে, যেটাকে উই সে গাট ফিলিং, তো ওটা যতক্ষণ না ওখান থেকে আসছে, আমার মনে হয় একটা ডিরেক্টরের একটা ছবি বানানো উচিত নয়। তো সেটা যখন হবে, আমার মনে হয় অডিয়েন্সেরও আশা ফিরবে বাংলা ছবির প্রতি, কেন যে কোনো ছবির প্রতি। এরকম আমরা হয়তো ভাবি যে অন্য ছবির ফিল্মস প্রচুর চলছে, আমরা কিন্তু যদি রেশিও করে দেখি 100টা ছবির মধ্যে 2-3-5টা ছবি বেশি কিন্তু চলছে না। সেটার কারণ হচ্ছে আমরা স্টোরিজগুলো কানেক্ট করাতে হয়তো পারছি না। তো সেই আশাটা যদি বাংলা সিনেমার ওপরে আমাদের এই ফিল্ম কেন, আরো এরকম 10টা ফিল্ম, 15টা ফিল্ম, 20টা ফিল্ম লাগবে, যদি এটা ফেরাতে পারে তাহলে ভালো। আর তুমি যেটা বললে যে কঠিন হয়ে যাচ্ছে এই ছবিগুলো পৌঁছানো, সেইটা দেখো, এটা তো একটা ব্যবসার জায়গা। সেই ব্যবসার জায়গাটাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু এই ব্যবসার জায়গাটাকে শুধু ব্যবসার জায়গা বানিয়ে দিলেও হবে না। আলটিমেটলি শিল্প করছি বাস, তাই না? তো সেইখানে উই আর অল ট্রাইং টু বি আর্টিস্ট। আই ফিল দ্যাট উই এন্ড ওয়ান ইয়েট। তো উই আর অল ট্রাইং টু বি আর্টিস্ট, অ্যান্ড সেই সেই জার্নিটায় যাতে রেসপেক্ট পাই আমরা, বা আমরা একটা সেই আর্টিস্টিক জার্নিটার মধ্যে দিয়ে যে যাচ্ছি, আমি, প্রিয়াঙ্কা এবং অনেকেই, সেইটাকে না কোথাও গিয়ে একটা ডিসরেসপেক্ট করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যে শুধু এই বিষয়টাকে একটা প্রোডাক্ট হিসাবে দেখা হচ্ছে বলে মনে হচ্ছে। তাই এইটা একটা ছোট ছবি হয়ে যাচ্ছে আর বাকিগুলো বড় ছবি হয়ে যাচ্ছে, কারণ ওগুলো বড় বাজেটে বানানো হচ্ছে বলে। এটা কিন্তু আগে জীবনেও ছিল না। আমার মনে হয় না এটা ছিল। কেন আমরা এটা ধরে নিচ্ছি যে একটা বড় বাজেটে বানানো একটা কমার্শিয়াল ছবি মানেই সেটা বাণিজ্য দেবে বা ব্যবসা হবে, আর এইরকম ছবি ব্যবসা দেবে না? এটা তো একটা, তুমি দেখো না, আজকে তোমার যদি, মানে ফর এক্সাম্পল একটা খুব সিম্পল হিসেব করছি, তোমার যদি আহ, আছে 4000টা জায়গা, সেই 4000টা জায়গার মধ্যে তুমি ধরো 10,000 জন তো ফিট করতে পারবে হয়তো, কথার কথা বলছি, কি 10 লক্ষ জনও ফিট করতে পারো। আর যাদের কাছে আছে 20টা জায়গা, তারা কি 10 লক্ষ জন ফিট করতে পারবে সেখানে? তো তাদের বাণিজ্যটা তো অ্যাকর্ডিংলি ওই রেশিওতেই হবে, তাই না? তো যখন একটা হিন্দি ছবি কি একটা অন্য ভাষার ছবি যেটা বাংলা নয়, যখন 4,000-এর ওপরে স্ক্রিনসে রিলিজ পায়, তো ন্যাচারালি ওদের, আমি বলছি না সবকটা তাও হিট হয় কি সুপার হিট হয়, কিন্তু ওদের আহ, মানে রেশিও অফ আর্নিংটা ততটাই বেড়ে যায়, বা তাদের প্রবাবিলিটি অফ আর্নিংটা ততটাই বেড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে তো ন্যাচারালি ওদেরকেই একটা হাইপ দেওয়া হয়, একটা হাইপ অলরেডি 2 বছর ধরে ক্রিয়েট করানো থাকে। আমরাও সেটা চেষ্টা করেছি উইথ মায়া সত্যভ্রম, যে এতগুলো ফেস্টিভ্যালসে গেছে। কষ্ট এটাই যে একটা বাংলা ছবি এত, মানে একটা গ্লোব ট্রটিং বাংলা ছবি যেটা বিশ্ব ঘুরে আসলো, সেটা বাংলায় জায়গা পাচ্ছে না। আর এটা মায়া সত্যভ্রম প্রথম নয়। এখানে আগে আদিত্য বিক্রমের ছবিও এসছে, মায়ানগর বলে, যেটা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড ফিল্ম ফেস্টিভ্যালস আউট দেয়ার, সেখানে এখানে এসে বেরলি শোজ পেয়েছিল। অতুলনীয় ফিল্ম। তো এই জিনিসগুলো আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, অ্যান্ড অ্যাজ অডিয়েন্স অলসো হয়তো
একটা দায়িত্ব হয়তো থেকে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই অডিয়েন্সের একটা রেসপন্সিবিলিটি তো রয়েছেই বটেই, কারণ সৌম যেটা শুরুতেই বলেছিল যে অডিয়েন্স কিন্তু এখন কোয়ালিটি জাজ করতে পারে। তো তুমি কোনোভাবেই কোনো ফর্মুলা নিয়ে, কোনো শর্টকাট নিয়ে এখন আর সেই কাজটা মানুষে অ্যাকসেপ্ট করছেন না। মানুষে চাইছেন সেই কোয়ালিটির জিনিস দেখতে, সেই কন্টেন্ট দেখতে, সেই পারফরমেন্স দেখতে, সেই অন্যরকম কিছু দেখতে। আমরা চেষ্টা করি নিজেদের মতন করে। এবার অডিয়েন্সের দায়িত্ব যে তারা ছবিটা দেখুক, তারা তাদের ফিডব্যাকটা দিক, এবং সেই ছবিটা ধরো আজকে একটা অন্যরকম ছবি, এতটা ফাইট করলো, আমরা এক্সাম্পল আমরা 4টে শো পেলাম, সেই 4টে শো যদি মানুষে দেখেন, তাদের কথা, তাদের প্রচারে কিন্তু আরো মানুষ আসবেন, এবং সেই 4টে কিন্তু 8টা হয়ে যাবে। তো সেটা গতকাল রাতে আমরা লাইভটা করার পরও কিন্তু অনেক মানুষ আমাদের পাশে এসেছেন, অনেক মানুষ ফলোয়ার্স আমাদেরকে রিচ আউট করেছেন যে আমরা ছবিটা দেখতে চাই, আমরা চাই, এবং নিজেদের মতন করে তারা কন্টেন্ট বানিয়েছেন, সাপোর্ট করার চেষ্টা করেছেন, ছবিটার পাশে থেকেছেন। তো সেখানে এবার তাদের দায়িত্ব যে থিয়েটারে এসে টিকিট কেটে ছবি দেখা, এবং আপনারা যদি বাংলা ছবি দেখেন, কিরকম ছবি দেখতে চান সেইটা যদি জানান, তাহলে কিন্তু আমাদের জন্য হয়তো খানিকটা ইজিয়ার হয়ে যাবে। কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, সেগুলো বলুন, আপনাদের জন্যই কাজটা তৈরি। এই ইন্ডিপেন্ডেন্ট ছবি তৈরি এবং মুক্তির ক্ষেত্রে সমস্যা তো এটা প্রথম নয়, নধরের ভেলার ক্ষেত্রেও আমরা দেখেছি যেভাবে প্রচার হয়েছে এবং যেভাবে সিনেমাটা চলছে। কেন বারবার ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে এই সমস্যাগুলো উঠে আসছে? নধরের ভেলা ইউনিক সেখানেই যে নধরের ভেলা এই গোটা ডিস্ট্রিবিউশন সিস্টেম, এক্সিবিশন সিস্টেমের মধ্যেই যেতে চাইনি। তারা শুরু থেকেই ডিসাইড করে রেখেছিল যে ছবিটা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে। এবং আমরা তো এই কমপ্লেনটা মাঝে মধ্যেই করে থাকি যে আমাদের থিয়েটার নেই, বা হয়তো অডিয়েন্সেরও একটা কমপ্লেন থাকতে পারে যে আমাদের বাড়ির থেকে থিয়েটারটা অনেকটা দূরে, বা সেখানে সেই পরিবেশ নেই সিনেমাটা এনজয় করার। তো সেখানে নধরের ভেলা সেই ভাবনাতেই ছিল যে ছবিটা নিয়ে ট্রাভেল করে যাবে, যেখানে লাইভ পারফরমেন্স করা সম্ভব, নাটক মঞ্চস্থ হতে পারে, সেখানেই সাদা কাপড় লাগিয়ে প্রজেকশন করা হবে ছবিটা, ছবি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া হবে। তো সেটা একরকম ভাবনা চিন্তা, নো ডাউট। এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের 50তম শো রয়েছে, 50তম হাউসফুল শো। তো সেখানে দর্শক কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে যে এইভাবে একটা মানে স্টিরিওটাইপ স্ট্রাকচারের মধ্যে রিলিজ না করলেও আলটিমেটলি ওই কোয়ালিটি, মানে যদি আমি প্যাশন থেকে অনেস্টি দিয়ে যদি কাজটা তৈরি করে থাকি, তাহলে তার উপর আর কিছু নেই। তো সেটাই নধর, সেইটার রিওয়ার্ড পাচ্ছে। তার টাচুট, প্লিজ যারা দেখেননি তারা অবশ্যই, এখনো অনেক শো হওয়া বাকি রয়েছে, প্লিজ দেখুন। 180 ডিগ্রিজের পেজে পেয়ে যাবেন ডিটেলস। আর মায়া সত্যভ্রম, দেখো কিছু মানুষের তো অবশ্যই সুবিধা হয় যে আমি জানি 3টের সময় শো রয়েছে, আমি জানি শনিবার বা রোববার দিন আমি এটা প্ল্যান করে যেতে পারি। আমরা তো সেইভাবেও সিনেমা দেখতে এনজয় করি, তাই না? একটা এক্সপিরিয়েন্সের মতন, যে প্ল্যান করে বন্ধু বান্ধব নিয়ে যাবো, সেটা এনজয় করবো। তো সেইভাবেও সিনেমা দেখা কিন্তু অবশ্যই দরকার। সব ছবি যদি ট্রাভেল করতে থাকে, তাহলে আমি যেটা দেখতে চাই সেটার সাথে আমি সময়টা মিলিয়েই উঠতে পারবো না, হয়তো আমাকে 2 মাস 3 মাস অপেক্ষা করতে হবে। তো সেইখানে এই স্ট্রাকচারেও সিনেমা হওয়া দরকার, থিয়েটারে প্রপার প্রজেকশনে সিনেমা হওয়া, দেখা পরিবেশ থাকা দরকার। তো সেখানেই সেই কারণেই আমাদের গতকাল থেকে এই ফাইটটা চলছিল, যেটা এখন আমরা খানিকটা বেটার রয়েছি। বাকি ফাইট ইজ স্টিল অন। হ্যাঁ, আমাদের নিজেদের এই কাজের জন্য তো বটেই, এবং আমি শিওর যে এই একটা ছবির জন্যই হয়তো আরো অনেক ছবি লড়াইটা শুরু করার হয়তো সাহস পাবে। তো সেখানে এই ফাইটটা চলতে থাকবে। এবং এন্ড কথা এটাই বলবো, শেষ কথা এটাই বলবো যে সবকিছু কিন্তু দর্শকের হাতে, দর্শকের জন্যই বানানো এবং দর্শকের জন্যই এখন প্রেজেন্ট। ফাইনালি মুক্তি পাচ্ছে সমস্ত জটিলতা পেরিয়ে, দর্শকদের কি বলবো? বলে দিয়েছি, 28 আগস্ট আমাদের ফিল্ম আসছে। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে না হলেও একটু যদি পারেন কষ্ট করে হলে দেখবেন ফিল্মটা। এরকম ফিল্ম যদি একান্তই আপনাদের ভালো লেগে থাকে, তাহলেই প্লিজ সাপোর্ট করুন। তাহলে আমার মনে হয় এরকম আরো অনেক ফিল্মস আমরা করতে পারবো, আপনাদের উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।